ছোটবেলায় কবিতা পড়েছিলেন না আদর্শ ছেলে? এখানে একটা লাইন আছে, কথায় না বড় হয়ে কাজে বড় হব। তো রকস্টার টিমের এই কাজ এবং শাকিব খানের ডেডিকেশন, পুরো বিষয়টা আসলে আমার ওই লাইনটা মনে করাচ্ছে। কথায় না বড় হয়ে কাজে বড় হব। তারা কাজের মাধ্যমে বড় হচ্ছে, কাজ দেখে বড় হচ্ছে। কি সলিড একটা কাজ তারা বানিয়েছে, যেখানে আমাদের ইন্ডাস্ট্রির টপ ক্লাস ডিরেক্টরও সিনেমা প্রচারণার জন্য, সিনেমার হাইপ ধরে রাখার জন্য সবসময় বড় বড় বাতেলা মারে যে আমি অমুক করেছি তমুক করেছি। সেখানে রকস্টার টিম পুরো একদম নিউ ফ্রেশ একটা টিম, তারা কিন্তু ওই সংশয়টা রাখেনি। তারা তাদের কাজের উপর ফোকাস করেছে এবং একটা সলিড কাজের মধ্যে, কাজের মাধ্যমে আসলে এই মুহূর্তে আলোচনায় রয়েছে। কি সলিড একটা কাজ বানিয়েছে ভাই। এখানে আমি একটা সংশয় ছিল আমার রকস্টার টিমের প্রতি, সেই সংশয়টার জন্য সরি বলতে আসছি, এটার জন্য ভিডিওটা করা। তো সম্ভবত জাহিদ নীরবের একটা ইন্টারভিউতে সে বলে যে রকস্টারের যে ক্যারেক্টারটা রয়েছে, মানে শাকিবের যে ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার যেহেতু ডিফারেন্স এজ গ্যাপ তাদের দেখানো হবে, একটা পুরো জার্নি দেখানো হবে, তো তাদের দরকার ছিল শাকিব খানকে 18, 20, 22 বছরের একটা যুবক হিসেবে। তো আমি তখনই একটা সংশয় মানে চলে আসছিল আমার মনের মধ্যে যে আদৌ কি তারা পারবে, মানে ওই রেঞ্জে ওই এজে আসলে শাকিব খানকে কি আজও আনা সম্ভব, এবং শাকিব খানকে আসলে ওইভাবে চেষ্টা করবে। একটা সংশয় ছিল ভাই, মিথ্যা বলবো না, শাকিবের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, বাট একটা সংশয় ছিল যে পারবে কিনা। বাট ভাই এই মুহূর্তে আমার স্ক্রিনে আপনারা শাকিবের একটা পিকচার দেখতে পাচ্ছেন, যেটা আপনারা টেজারও দেখেছেন। দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের বলেন তো দেখে? একদম ভাই এক্স্যাক্টলি সিনেমার টিম যেভাবে চিন্তা করেছে এবং শাকিব ভাই যেভাবে আসতেছে সেটা কিন্তু তারা করতে পেরেছে। 20, 22 বছরের একজন যুবক যার রকস্টারও স্বপ্ন রয়েছে, সেই রূপেই কিন্তু, সেই লুকেই কিন্তু শাকিব খান এসেছে। এই যে ডেডিকেশন, এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা, এই ভালো কাজ করার স্প্রাই কিন্তু আসলে রকস্টারকে এত আলোচনায় নিয়ে আসছে। তারা চাইলে কিন্তু সাকিবের যে লুক রয়েছে বা যেভাবে সাকিব রয়েছে সেভাবে নিয়ে আসতে পারতো। সাকিব চাইলেই যেটা খুশি সেটা করতে পারতো। বাট সাকিবও জানে যে আসলে চরিত্র হয়ে কাজ করতে হবে, চরিত্রের জন্য কাজ করতে হবে, ভালো সিনেমার জন্য কাজ করতে হবে। পুরো বিষয়টা দেখে ভাই আমি জাস্ট চিন্তা করছি শাকিব খান কিভাবে তার ক্যারেক্টার শিফট করতেছে, কিভাবে তার নিজের রূপটাকে চেঞ্জ করতেছে। এখানে শাকিব খানকে গিরগিটি বললেও কিন্তু ভুল হবে না। এক একটা সিনেমা দেখেন ভাই, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে শাকিব খান। প্রিয়তমা, রাজকুমার, তুফান, বরবাদ, রকস্টার, আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা শাকিব খান। এটা আসলে যেন তেন একটারা করতে পারবে না, এটার জন্য আলাদা রকমের একটা স্পিড থাকা লাগে, একটা স্পার্ক থাকা লাগে কাজের মধ্যে। শাকিব খানের সেটা রয়েছে এবং দ্যাটস ওয়াই এখন পর্যন্ত শাকিব খান ইন্ডাস্ট্রিতে লিড করছে এবং তার ধারে বারে কেউ নাই। একদম ভাই দেখেন এজটা কোথায় নিয়ে আসছে, তার লুকটা দেখেন, তার চার্মটা দেখেন। ধন্যবাদ রকস্টার টিম এত দারুণ একটা সলিড কাজ দেওয়ার জন্য। ধন্যবাদ মেগাস্টার শাকিব খান চরিত্র হয়ে কাজ করার জন্য। ধন্যবাদ সান মোশন পিকচার্স এবং পুরো টিমটাকে, যারা আসলে এই সিনেমাটার পিছনে আসলে ইনভেস্ট করেছে, যারা আসলে চেষ্টা করেছে ইন্ডাস্ট্রিতে একটা নতুনত্ব আনার, যারা আসলে চেষ্টা করেছে ইন্ডাস্ট্রিতে এমন একটা সিনেমা তৈরি করার যে সিনেমা আসলে বাংলা ইন্ডাস্ট্রি কখনো চিন্তাই করে নাই। ভাই আমার কিন্তু রকস্টার নিয়ে আসলে আগ্রহ এখন তুঙ্গে। আহ, যদিও আমার আসলে স্কোপ নাই, দেখার স্কোপ নাই, তবে যদি আমি স্কোপ পাই অবশ্যই দেখে ফেলবো। আর যদি আমি তার মধ্যে বাড়ি যাওয়ার প্ল্যান করি, ইনশাল্লাহ দেখা হবে। দেখা হবে সিনেমা হলে, এটা আমি বলতে পারছি না, আগে বলতাম দেখা হবে সিনেমা হলে। তবে আপনারা এনজয় করেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি এই সিনেমাটাকে পজিটিভ ওয়েতে নিয়ে আসার, এবং নেগেটিভিটি করেন না, কারণ ইন্ডাস্ট্রি আসলে এরকম ভালো কাজ খুব কমই পাওয়া যায়। তো ভালো কাজকে সাপোর্ট করেন, ভালো সিনেমাকে সাপোর্ট করেন, হলে গিয়ে সিনেমা দেখেন এবং বাংলা সিনেমার ভালোর জন্য আসলে সবসময় আওয়াজ তোলেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বাংলা সিনেমার পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।